চলুন আমরা এতক্ষণ ছিলাম সেধাম নবদ্বীপে, এইবারে সকলে মিলে নিজ নিজ মন নিয়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে না গেলে রাধা গোবিন্দ লীলা আস্বাদন করবো কেমন করে? তাই বৃন্দাবনে যাওয়ার আগে আমার একটা আবদার রাখতেই হবে। সকলে মিলে দুটো বাহু তুলে একবার রাধারানীর জয় দিতেই হবে। সবাই মিলে দুটো বাহু উপর দিকে একবার করুন। এই ঠান্ডাতে হাত ধরে আমি না দেখতে পেলেও জিনার দেখার দিন ঠিক দেখতে পাচ্ছে। সবাই মিলে একবার, সবাই মিলে জোর করে বলতে হবে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। চলুন বৃন্দাবনে যাই। वृंदावन धाम
जपे जा राधे राधे। বৃন্দাবন কি দেব তো? আরে জোর করে বলতে পারছি না একটা দিনের জন্য। হ্যাঁ দেব। जपे जा राधे राधे। দেখেছো তো আমার মায়ের কোলের কেমন জোর? তার থেকে তোমরা বেশি আছো, করতালির জোর যেন বেশি হয়। আমি যেন গিয়ে বলতে পারি দেখ তোর থেকে আমার মায়েদের করতালির বেশি জোর। একসাথে জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। जपेगा राधे राधे भजेगा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। সবাই মিলে করতে দিচ্ছ বটে, কারোর আওয়াজ আসছে না। এখন জোরে জোরে তালে তালে দাও দেখি। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। जपेगा राधे राधे भजेगा राधे राधे। राधे अलवेली, राधे अलवेली, राधे अलवेली शरदारा। जपे जा राधे राधे। राधे 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 जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। কি ব্যাপার? আবার জোর করে গেল কেন? একেবারে জোরে জোরে। जो राधा राधा गाए। আগে বলে বাজবে না, শুধু বড় তালিতে গান করবো। আর একসাথে দাও তো মা। একেবারে ওই মুখের মতন চমক চমক করলে হবে না। তালে তালে। जो राधा राधा गावे, वो तो प्रेम का दरिया पावे। राधा राधा गावे तो वृंदावन में पहुँचे। जो राधा राधा गावे, वो तो प्रेम का दरिया पावे। राधा राधा गवे जो प्रेम के दरिया पावे। राधे अलवेली, राधे अलवेली, राधे अलवेली शरदारा। जपे जा राधे राधे। हरि 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 राधे राधे।
মহাজন বলছেন, শোনো শোনো, जो राधा नाम न हो तो रश्म तुम चाहे रो। जो राधा नाम न हो तो जो जग न हो तो राधा नाम गाओ तो तुम्हारी गाओ तो जो राधा नाम न हो जो राधा नाम न हो तो रश्म तुम चाहे रो। जो राधा नाम गाओ तो तुम्हारी चोरी गाओ तो नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, अपन अपन गुरु महाराज की जय। जय श्री जय राधे। চলুন আমরা বৃন্দাবনে এসে পৌঁছেছি, আস্বাদন করব আমরা রাধা গোবিন্দ কেমন করে ওই দান লীলা করেছিলেন। হরে কৃষ্ণ। কি হয়েছে বাবা? বৃন্দাবনে আজ গোবিন্দ আমার সখাদেরকে নিয়ে বিনোদ খেলায় মত্ত, আর বিনোদ খেলা খেলতে খেলতে যে গোবিন্দ আমার সুবল বদন দর্শন করলো, অমনি গোবিন্দের আর খেলা ভালো লাগছে না, তাই খেলায় বিশ্রাম দিয়ে দূরে বংশী বটের নিচে গিয়ে দাঁড়িয়েছে। সখা ছুটতে ছুটতে গিয়ে বলে, কানাই ওরে ও কানাই, ওরে ও কানাই, আরে আমাদের সঙ্গে যেমন করে খেলছিলি হঠাৎ করে চলে আসলি কেন? গোবিন্দ বলে, সুয়াল, এই যেই না আমি তোর বদনখানা দর্শন করলাম ভাই, আমার ওই রাধারানীর কথা মনে পড়ে গেল, তাই আমার আর খেলা ভালো লাগছে না। হরে কৃষ্ণ হরি বল। মা গো, একটা কথা জিজ্ঞেস করছি আমি, বলো তো আমাদের বাঙালির প্রধান খাদ্য কি? এই অনন্যা বল। আমাদের বাঙালির প্রধান খাদ্যটা কি? দিনে বেলা করে, দিনে বেলার মধ্যে একবারে প্রয়োজন হয় কোন খাবারটা? अरे भात दो भात। ভাত ছাড়া আমরা কেউ চলতে পারবো? এই বাঙালির আমাদের এটা কিন্তু প্রধান খাদ্য, মাছ না হলেও হবে, শাক দিয়ে হলেও ভাত আমাদের চাই, চাই না ঠাকুমা? তেমন গানেরও একটা প্রধান খাবার আছে, কি জানেন তো? এই বড় তালের গান। এই বড় তালের গান না করলে মহাজনদের অপরাধ অপমান করা হয়। তাই আমি বেশি সময় নেব না, মাত্র 2 মিনিট একটা ছোট্ট করে একটুখানি বড় তালের গান গাচ্ছি। হরি বল। হরি বল। আজ ঠালা রসে ছিল
আরে সুবল সুবলের ছিল ও কানাই বিনোদ খেলা ওই বিনোদ খেলা ওটা বিনোদ খেলা খেলতে বিনোদ খেলা
খেলা ভালো লাগে সখা সনে সখা সনে গো আজ খেলা রসে ছিল কানা ওই প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে গোবিন্দের আজ আমার আর খেলা ভালো লাগে না তাই খেলা আরে সুবর্ণকে বলে ওরে সুবর্ণ এখন যে আমার বড় রাধা বদন দর্শন করে দেখছে সুবল বলে ও কানাই কি ভোর দুপুরে বেলায় তুই রাধা বদন দর্শন করবি কেমন করে রাধা রানীকে ভোর দুপুরে বেলায় তুই পাবি কোথায় এখন তো ও শ্বশুর বাড়িতে রন্ধনশালায় বসে নিজের বাড়ির সকলের শাশুড়ি ননদি এবং আয়ানের জন্য রান্না করছে এখন তো তুই তার দর্শন করবি বললে দর্শন পাবি না গোবিন্দ আমার বলছে শংসুবাল আমার নাম কৃষ্ণ করশয়তে যশ কৃষ্ণ আমি যাকে চাই তাকে আমি আকর্ষণ করে আমার কাছে নিয়ে আসি বেশ তা নয় হলো এই যে পিতার নবলক্ষ ধেনু নিয়ে এসেছিস এগুলো কে সামলাবে
গোবিন্দ বলে, কেন? তোরা আমার মরম সখা, প্রাণ সখা, প্রিয় সখা, তোরা আমার একটুখানি সময়ের জন্য আমার গাভীগণকে দেখতে পারবি না? সখারা বললেন, বেশ, তবে মনে যখন সাধ জেগেছে তোকে তারা আমাদের আটকানোর উপায় নেই, তবে যা। এ বলে কানাই কি করলো? আপনার ধেনু সব সখা গণে দিয়া, হরি আপনার ধেনু সব সখা গণে দিয়া, হরি আপনার ধেনু সব সখা গণে দিয়া, আপনার ধেনু সব সখা গণে দিয়া। হরি আপনার ধেনু সব সখা গণে দিয়া। এবার কি করলেন? নিজের ধেনুগণ সব সখাগণকে দিয়ে কি করেছেন? আনন্দে কি বলে গো? গোবিন্দ আমার জানেন, আমি যাকে ডাকছি বাঁশি না বাজালে সে বেরিয়ে আসতে পারবে না। আমি যাকে ডাকবো, যাকে আমার প্রয়োজনে যার সঙ্গে দেখা করবো, তাকে তোকে ডাকতে হবে, ডাকতে হবে না? এখন আমি তো আর যশোদা ভবনের সামনে গিয়ে রাধে বেরিয়ে এসে তোমার সাথে দেখা করবো, এমন করলে হবে না। তাই মনে মনে করছি আমার বাঁশিটা বাজায়, তাহলে রাধারানী ঠিক বেরিয়ে আসবে। তাই গোবিন্দ আমার কি করছেন? মোহন মুরলি বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলি বাজাই রাধে রাধে গোবিন্দ গোপাল। মোহন মুরলি
আজ রাধা রাধা বলি কানাই পুরিল মোহনবাসী হরি রাধা রাধা বলি কানাই পুরিল মোহনবাসী হরি রাধা রাধা বলি কানাই পুরিল মোহনবাসী ওই রাধা রাধা বলি কানাই পুরিল মোহনবাসী হরি রাধা রাধা বলি কানাই পুরিল মোহনবাসী এবার শ্রী রাধিকার করেন তাহা শ্রীরাধিকারী করিতে তাহা প্রভেদ দিলায়াছি ধনে সুবদনে অধীর হইয়া হরি শুনে ধনি সৌমদনে অস্থির হইয়া আর শুনে ধনি শুভধ্বনি অধীর হইয়া বধূরে ভেটিতে যাইয়া হরি মধুরে ভেটিতে যাই আপনারে দিয়া মধুর বেদিতে যাই আপনার দিয়া রায় শেখর এই কথা বটে জয় মোরা ওই জগরা ওই ত্রিভুবন মুখরিত করা মনুষ্যের ধ্বনি বৃন্দাবনের সকলের ঘরে নিজে মনে প্রবেশ করেছে আমার প্রেমময়ী রাধা একেবারে কর্ণদ্বার দিয়ে হৃদয়ে এসে প্রবেশ করেছে রাধা রানী আজ বিচলিত হয়ে পড়েছেন আর নিজেকে স্থির রাখতে পারছেন না ছোট্ট ছোট্ট ললিতার কাছে গিয়ে বলে ললিতা রে ওই শোন আমার পরাণ বন্ধু পরণ বধূ আমার নাম ধরে রাধা রাধা বলে মনোরঞ্জনী করে সখী, এখন আমি কেমন করে যাই বল ঘরে আমার রয়েছে শাশুড়ি ননদিনী যারা কৃষ্ণ প্রেমের বাদী যারা কৃষ্ণ নাম করে না আবার আমায় কৃষ্ণ বলে একেবারে রাখতেও দেয় না সখী তুই ভালো করে ভেবে দেখ এই না সারা বৃন্দাবন মাঝে আমার মতো অভাগিনী আর কেবা আমার মতো অভাগিনী কেবা বলি এই না সারা এই না সারা হরিবল 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 ওই রাই আমার মতো অভাগিনী কেবা বলিয়ে না বৃন্দাবনে আমার মতো অভাগিনী কেবা বলিয়ে না সারা আমার মতো অভাগে দিকে মা
নারী কৃষ্ণ বলে কাঁদিতে নারী আমি কৃষ্ণ বলে কাঁদিতে নারী কৃষ্ণ বলে কাঁদিতে নারী কৃষ্ণ বলে কাঁদিতে নারী বাদিনী ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে নারী আমি সারা ললিতা, ওরে অভিশাখা, বল না বল, আমার বধূর সময় নেই অসময় নেই এমন করে বংশীকে ভুল করে। আমার বধূ কি জানে না আমি যে বাদিনীর ঘরে বাস করি? এমন কথা বলতে বলতে ললিতা বলে, ওরা হে তুই জীব শক্তি যোগ মায়াকে স্মরণ কর, যিনি অঘটন ঘটন ঘটিয়েছে তাকে স্মরণ কর, সে তোর সাথে তোর রাধা গোবিন্দের মিলন করবে। এবারে যেই না রাধারানী আমার জীব শক্তি যোগ মায়াকে স্মরণ করেছে যোগ মায়া অমনি বুঝতে পেরে গেছে রাধারানী যখন আমায় স্মরণ করেছে তার মানে গোবিন্দের সাথে তার যোগাযোগ করিয়ে দিতে হবে। নাতিনি তো আমার বাদিনীর ঘরে থাকে, তাই কি করেছে বৃন্দাবনে ওই যোগ মায়া বরাই বলি রূপে এসেছে। এসে কি করেছে ওই জটিলা ভবনের সামনে দিয়ে চলেছে আর বদন ভরে বলছে, আজকে যাবে কে যাবি বলে ডাকি হরে যদি যদি দক্ষিণ বিকে কেলে বলে বলছি কি তোরা হাটে যাবে, তোরা হাতে যাবে আমি কেটে তোমায় হাতে যাবি আমার সাথে কি তোরা হাটে যাবে। হরি আমার সঙ্গে বিকে কেলে কেকে তোরা হাতে যাবি দুধে দুগ্ধ আমি যদি যেই না করে মা মনে করে হাত পারছে জটিলা তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলে, ও বুড়িমা, তাড়াতাড়ি করে হাতখানা ধরে ঘরের ভেতরে ঢুকিয়েছে আর ঢুকিয়ে বলে, বুড়িমা তুমি আর তোমার নাতনি রাধারানীকে দেখতে আসো না কেন? এই পথ ধরে যে চলে যাও আর বাড়ি ঢুকো না কেন? তা নয় বলো, ও বুড়িমা, এই যে তুমি এখন কি বলতে বলতে চলেছো গো? বুড়িমা বলে, আরে তোরা কি জানিস না ওই মথুরার হাটে বিকিকিনি হচ্ছে, যদি যেতে চাস তাড়াতাড়ি করে পসরা সাজা। বুড়িমা বলে, আমি কেমন করে যাবো, আমার তো বয়স হয়েছে। যেই না এই কথা বলেছে বুড়িমা বলে, তবে তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। জটিলা বলে, আমার মেয়ে
ঘাটের আরে কিছু আস্ত তাই শুনে বুড়িমা বলে, ও জুটিতে তোর বড় বৌমা রাধারানীকে পাঠিয়ে দে না। বলে আমার বৌমা রাজনন্দিনী, রাজার বাড়ির ঝি, ও তো হাটে গিয়ে পারবে না দেখি কিনে করতে। বুড়িমা বলে, আজ বড় যোগ এসেছে, আমি ওকে হাটে করে বিক্রি করে শিখিয়ে দেব। বলে বেশ, তবে নিয়ে যাও। এই শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে বুড়িমা আমার রাধারানীর কাছে এসেছে। বলে, রাধে, আর এমন করে নয়নের জলে বদন ভাসাতে হবে না, তাড়াতাড়ি করে পশরা সাজাও, চলো বিকিনির ছলাক তোমার বধূ দর্শন করে আসে। রাধারানীর মনার আনন্দ ধরে না, আজ সুন্দর করে গভীর দুগ্ধ ঘৃত ঘরের পশরা সাজিয়ে বলে পশুরা সাজায় আমি হলাম আমি কৃষ্ণ, সে এবারে কিছু জানি, তুমি জানো নিজ গুণে সেবা। রাধারানী অন্তরে একটা পশরা সাজিয়েছে, তাও 4 রস দিয়ে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, দাস্য সখ্য বাৎসল্য মধুর আর শান্ত রসের বেড়া করেছিলেন। এবারে বুড়িমাকে সাথে করে নিয়ে আজ রাধারানী চলেছেন আজ ললিতাবে শাখা সঙ্গে। সখী বেষ্টিত হয়ে পথ দিয়ে কেমন করে চলেছেন মহাজন বর্ণনা করেছেন। রাধার উথলিছে ভাবসার, মানে উতলে পড়েছে, উথলিছে মানে উতলে পড়া মানে কি জানো তো? এই আমরা দেখবা দুধ গরম করতে দিলে একটুখানি তাপ বেশি হয়ে গেলে উতলে পড়ে যায় না? এই রাধারানীর ভাবটা এমন করে উতলে পড়ছে কেন? কারণ কৃষ্ণ অনুরাগের তাপটা এত বেড়ে গেছে যে রাধারানী নিজের ভাবটা একে ধরে রাখতে পারছে, উতলে উতলে পড়ছে। তাই মহাজন বলছে, দেখো দেখো রাধা উথলে
পাগল বলছে না রাধা গো ওই ভালো করে চেয়ে দেখো মথুরার দিকে যেতে আর পথে নাই অতি নাই দেখো পাতিয়া মঙ্গল ঘর আজ বসে ঠিকানা গোবিন্দ আমার কি করেছে না বৃন্দাবনের দান ঘাটিতে রাধা মদন দর্শন করবে বলে এখানে মঙ্গল ঘট স্থাপন করেছে আর তাতে মোটা মোটা করে লিখে দিয়েছে দান পাত্র এখানে বসেছে সখীরা যেই রাধারানী সখী বেষ্টিত হয়ে এসে ওই দানির সামনে দাঁড়িয়েছে দানি অমনি ওই রাজনন্দিনীদেরকে থামিয়ে দিয়ে বলে থামো বলি কোথা যাও হে গোপালিনী কোথা যাবে গোয়ালিনী কোথা তোমার ঘর কৃষ্ণ মাথা আমি কিসের বছর দাসী মাথার উপর জিনা দানি আমার এমন কথা বলেছে অমনি কি করেছে ওই গোয়ালিনী গানে বলছে দুধে দুগ্ধ ঘৃত ফুল হারি নদী নদী গভীর ঘোলে সজয় আমার তুমি যে তোমার কে তুমি যে তোমার তোলাব কথা এই যে দান তোমার সাহস তো মন্দ নয় তুমি দানি হয়ে পথে এমন করে বসেছো আর আমাদের মাথায় কিসের কিসের পছর আছে তোমায় খুলে খুলে দেখাতে হবে কে তুমি এই যে দানিকে বলেছে কে তুমি শুনবে আমি কে ওই ঘাটে পথে মহাদানি হারি ঘাটে ঘাটো আলারি ঘাটের মহাদানি দান দিয়ে যেতে হবে শোনো বিনোদিনী আমি জানি দিয়ে যেতে হবে ও গোয়ালিনী দান দিয়ে যাও আমি জানি দিয়ে যাও গো নইলে যাওয়া হবে না দান দিয়ে যাও হারি নাইলে যাওয়া হবে না জানি দিয়ে যাও গো রইলে যাওয়া হবে না দানে যাও গান দিয়ে যাও গো দানে দিয়ে যাও হারি নইলে যাওয়া হবে না জানি দিয়ে যাও গো রইলে যাওয়া হবে না দানে যাও হারি নইলে যাওয়া হবে না জানি দিয়ে যাও গো রইলে যাওয়া হবে না দানে দিয়ে যাও নইলে যাওয়া হবে না জানি দিয়ে যাও ও গো নইলে যাওয়া হবে না ও গো গোয়ালিনী নইলে যাওয়া হবে না ও গো গোয়ালিনী ও গো গোয়ালিনী নইলে যাওয়া হবে না ও গো গোয়ালিনী নইলে যাওয়া হবে না জানি দিয়ে যাও গো বলে ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানি এবার গাউন দিয়ে যেতে হবে শুনো বিনোদিনী শোনবি না রে ওই রাধারানীর যেসব সখী আছে তাদের মধ্যে ললিতা সখী একটুখানি মুখরা বলে বলো কি এ তোমার মতন দানিকে কোন গুণে বেঁধে দুখানা এমন চাকরি দিয়েছে কোন গুণে তোমায় দানি করেছে হ্যাঁ বলো 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 কোন গুণে বিধি দানি করেছে বলো কোন গুণে দিদি তোমার জানি করেছে
তুমি রূপেতে ভ্রমরা ওই নদীতে নদী চলা এই যে দাদি, তুমি রূপেতে ভ্রমরা, একেবারে কালো ভ্রমরের মতো, আর গুণে ননি চোরা কিন্তু চোখ, আর ধনেতে ধবলে বসতে গাছে। ওই না নদীতে ভবরা কোনে নদী চলা নদীতে ধবলি বসতে গাছে। আর কি করো? ওই বনে বনে যাও, ধবলে চোরা, বনে বনে যাও বলে চলো বনে বনে যাও, ধবলে চোরা। আরে বনে বনে ধাও ধবলি চলা। রাজা হও রাখালের মাঝে, বনে বনে তোমার নামে বলেছে বলো কোন বনে বিধি তোমার দাদি করে দাদি করে। কোন গুণে বিধি তোমায় দানি করেছে? যে এই কথা বলেছে আপনি দানি বলে শোনো, আর যাই বলো আমায় কালো বলবে না, কারণ কালো হচ্ছে জগতের আলো। কালো ছাড়া কি জগতের কোনো দাম আছে? মানে অন্ধকার না থাকলে কি আলোর কোনো দাম আছে? এখন যদি এখানে অন্ধকার না হতো, যে এত লাইট জ্বলছে, কোনো দাম থাকতো? দিনের বেলা এইসব লাইটের কোনো দাম আছে? তাই অন্ধকার আছে বলে আলোর দাম আছে। তাই বলো না কালো বলো না, কালো কালো বলো না গো উগোয়ালার ঝে। কালো কালো বলো না গো ভগবানের ঝিয়ে। কালো কালো বলে না গো
তাই বলছে